देशेर उपराष्ट्रपति निर्वाचनेर निर्घण्ट जानिये दिल जातीय निर्वाचन कमिशन। आगामी 9 सेप्टेम्बर এই পদে হবে নির্বাচন। জগদীপ ধনকরের উত্তরসূরির নাম আনুষ্ঠানিকভাবে ওই দিনই জানানো হবে। কমিশনের তরফে জানানো হয়েছে 7 আগস্ট নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 21 আগস্ট পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন। মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে 22 আগস্ট। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 25 আগস্ট। যদি সর্বসম্মতিক্রমে কেউ উপরাষ্ট্রপতি হন তাহলে নির্বাচনের প্রয়োজন পড়বে না। আর যদি একাধিক প্রার্থী মনোনয়ন জমা দেন তাহলে নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়বে। সেক্ষেত্রে নির্বাচন হবে আগামী 9 সেপ্টেম্বর। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট চলবে। ওই দিনই ফল প্রকাশ করা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন রাজ্য জুড়ে বনভূমি থেকে অবৈধ দখলদারদের সরাতে একটি দীর্ঘমেয়াদী এবং পরিকল্পিত অভিযান শুরু করেছে সরকার। তিনি জানান এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে 1 দশকের মতো সময় লেগে যেতে পারে, কারণ সমস্যার পরিমাণ অত্যন্ত ব্যাপক। মুখ্যমন্ত্রী বলেন প্রত্যেক জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা নিজেদের জেলার বনাঞ্চলে দখলদারি পরিমাণ নির্ধারণ করেন। তারা নিশ্চিত করবেন যে এই সব এলাকা দখলমুক্ত করা হবে এবং অবৈধভাবে বসবাসরতদের উচ্ছেদ করা হবে। তবে বন অধিকার আইনের আওতাভুক্ত উপযুক্ত ব্যক্তিদের বাদ দিয়ে এই উচ্ছেদ অভিযান চালানো হবে। রাজ্যে খুব শীঘ্রই অরুণোদয় 3 কার্যক্রম শুরু হবে। এই নতুন সংস্করণে সুবিধা প্রাপকের সংখ্যা বৃদ্ধি পেয়ে হবে প্রায় 40 লক্ষ। রাজ্যের সামরিক নিরাপত্তা খাতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে অসম সরকার আগামী 17 সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে রাজ্যে অরুণোদয় 3 চালু করতে চলেছে। দিশপুরের লোকসেবা ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান রাজ্য সরকার প্রথমবার 2019 সালের বাজেটে অরুণোদয় প্রকল্পের ধারণা প্রকাশ করেছিল। সেই প্রথম পর্যায়ে অরুণোদয় প্রকল্প অর্থাৎ অরুণোদয় 1 এর মাধ্যমে সুবিধা প্রাপকদের প্রতি মাসে 830 টাকা করে প্রদান করা হয়েছিল। এরপর 2021 সালে নতুন সরকার গঠনের পর শুরু হয় অরুণোদয় 2। এই পর্যায়ে সুবিধা প্রাপকের সংখ্যা ছিল 28 লক্ষ। এবার অরুণোদয় 3-এ সুবিধা প্রাপকের সংখ্যা 40 লক্ষ পর্যন্ত বৃদ্ধি পেয়ে যাবে। কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তে এক চাঞ্চল্যকর ঘটনা। বাংলাদেশি চোরদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হয়েছেন কর্তব্যরত এক বিএসএফ জওয়ান এবং স্থানীয় 2 নাগরিক। সীমান্তে চলমান ফেন্সিংয়ের কাজের সামগ্রী চুরির সময় বাধা দেওয়াতেই এই হামলা চালায় বাংলাদেশি চোরের দলটি। ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার ভারত বাংলাদেশ সীমান্তের কাটিগড়া এলাকার কিন্নর খালে। গত 2 মাস ধরে কেন্দ্র সরকার সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার কাজ চালিয়ে যাচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ফেন্সিংয়ের কাজ চলাকালীন সীমান্তের এক অংশে 2 বাংলাদেশি যুবক অবৈধভাবে প্রবেশ করে এবং লোহার বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাটি দেখতে পেয়ে কর্তব্যরত এক জওয়ান 2 বাংলাদেশিকে বাধা দিতে এগিয়ে যান, কিন্তু তার বাধা উপেক্ষা করে চোরেরা সামগ্রী নিয়ে পালানোর চেষ্টা করে। সেই সময় জওয়ানটি তাদের কিছুটা দূর পর্যন্ত ধাওয়া করেন। ঠিক তখনই 8 থেকে 10 জনের একটি বাংলাদেশি যুবকের দল ধারালো অস্ত্র নিয়ে জওয়ানের উপর হঠাৎ হামলা চালায়। শিবসাগর শহরের রংগড় চৌক এলাকায় একটি পরিবারের 5 জন সদস্যের রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনায় বেশ চাঞ্চল্য। প্রাপ্ত তথ্য অনুযায়ী গত 16 জুলাই রংগড় চারিয়ালি এলাকার বাসিন্দা শহীদ মুজাম্মিল হোসেন, তার স্ত্রী শহীদ নাজনীন হক, বড় ছেলে শহীদ মুজাক্কির হোসেন এবং পুত্রবধূ শহীদ তাসনিম নাজরিন তাদের 4 মাসের নাতনি শহীদ তাহিরা ফারহিনের চিকিৎসার জন্য ডিব্রুগড়ে গিয়েছিলেন। 25 জুলাই পর্যন্ত তারা তাদের ছোট ছেলে শহীদ মাসুম হোসেনের সঙ্গে যোগাযোগ করছিলেন, কিন্তু ওই দিন সন্ধ্যা থেকে তারা নিখোঁজ হয়ে যান। সেই দিন থেকে তারা যে মোবাইল নম্বরগুলো ব্যবহার করছিলেন সেগুলিও বন্ধ রয়েছে। মোবাইল নম্বরগুলো বন্ধ হয়ে যাওয়ায় শহীদ মুজাম্মিল হোসেনের ছোট ছেলে মাসুম হোসেন উদ্বেগের মধ্যে রয়েছেন। তিনি তার মা, বাবা, ভাই, বৌদি এবং ভাতিজির জন্য বিভিন্ন স্থানে খোঁজ করছেন, কিন্তু কোনো সূত্র খুঁজে পাননি। এক চাঞ্চল্যকর ঘটনা।
শিলচরে ছুরিকাঘাতে মৃত্যু ঘটল এক যুবকের। গতকাল রাতে এই ঘটনা ঘটে শহরের তারাপুর গুণময়ী রোডে। রাহুল বৈষ্ণব নামে এক যুবক সবজি বিক্রেতা ইন্দ্র বৈষ্ণবকে ছুরি দিয়ে আক্রমণ করে। ঘটনার পর রাহুল পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশ সহযোগে ইন্দ্রকে মেডিকেলে নিয়ে যান এবং সেখানে মৃত্যু ঘটে তার। জানা গিয়েছে রাত 8টা নাগাদ গুণময়ী রোডে রাহুল ইন্দ্রর পেটে ছুরি দিয়ে আঘাত করে। ছুরিকাঘাতে ইন্দ্র গুরুতর আহত হন। তাকে এই অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় রাহুল। এদিকে ইন্দ্রর উপর এভাবে আক্রমণ চালিয়েছে তা জানা যায়নি। পুলিশ বর্তমানে অভিযুক্ত যুবক রাহুল বৈষ্ণবকে খুঁজছে। দুজনই মালিনীবিল এলাকার বাসিন্দা বলে জানা যায়। সুনাইয়ের দনেহরি দ্বিতীয় খণ্ড এলাকায় জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, জমি দখলে বাধা দেওয়ায় এক পরিবারের মহিলা সদস্যদের উপর হামলা চালানো হয়েছে। এমনকি এক্সকেভেটর এনে ঘরবাড়ি ও গাছপালা ভাঙচুর করে জোরপূর্বক জমি দখলের চেষ্টাও চালানো হয়েছে। ইমরান হোসেন বরবুইয়া ও পরিবারের অন্যান্য সদস্যরা জানান, সংশ্লিষ্ট জমিটি তাদের পৈতৃক সম্পত্তি এবং তা তাদের দাদা প্রয়াত শওকত আলী বরবুইয়ার নামে রেকর্ডভুক্ত। এদিন সকালে হঠাৎ করে কয়েকজন ব্যক্তি এক্সকেভেটর নিয়ে এসে তাদের জমির বাঁশের বেড়া, গাছপালা এবং ঘরবাড়ি ভেঙে দেয়। এরপর সেখানে স্থায়ী নির্মাণের চেষ্টা চালানো হয়। আরও অভিযোগ, পরিস্থিতির ভিডিও করতে গেলে অভিযুক্তরা গড়ে ঢুকে মহিলা সদস্যদের উপর শারীরিক হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার পরপরই পরিবারটি সুনাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।